আপনি যে নামাজ কাজা করে ঘুমিয়ে থাকলেন, আপনার তালাবদ্ধ অন্তর কখন খুলবেন? এই ঘুমন্ত বিবেক আপনার কোন দিন জাগ্রত হবে আমাকে বলেন। আপনি যে নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকলেন, আপনি জোহর পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? মানুষের জীবন হলো এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি হতে পারে না? যুবক ভাইয়েরা বলছে মনে মনে, না হুজুর এত তাড়াতাড়ি কেমনে মরবো, আমি এত ইয়াং, আমি যুবক মানুষ, কিভাবে মারা যাব? Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে পৃথিবীতে এসেছে পরে সে চলে যেতে পারে আগে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। আপনি যে বাড়িতে আছেন, হয়তোবা 1-150 বছর আগে আপনার দাদার দাদা এই বাড়িতে ছিল, থাকতে পেরেছে, আপনিও থাকবেন না। পৃথিবীর চরম বাস্তবতা হলো এই, আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না। আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন? জানেন না। এক সময় আপনার নাতির নাতি আপনার নামও জানবে না। এটাই হলো দুনিয়ার বাস্তবতা। আপনি নামাজ আদায় করেন না, ফজর যায় ঘুমে, জোহর যায় আপনার বেখেয়ালে, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় আড্ডায়, এশা যায় তামাশায়। এভাবেই তো আপনার জীবন চলছে, এভাবে আপনার জীবন চলছে। বাট মনে রাখবেন, আপনি এই জীবন একদিন থেমে যাবে, শেষ হয়ে যাবে একদিন। রঙ্গমঞ্চ, তামাশা, ফুটানি, বাহাদুরি সব একদিন শেষ হবে, কিন্তু গায়ে একদিন সাদা কাফন লাগবেই, এতে কোনো সন্দেহ। No one can escape from death. এই মৃত্যু থেকে পালিয়ে একটা মানুষও বাঁচতে পারবে না। ফুটানি করেন, একদিন মরবেন আপনি। এটা হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্য। ওয়াজ তো আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। দেখেন, এটা প্রশ্ন করি, সবাই পারবে এটা। মরণের পরে একদিন আল্লাহর সামনে দাঁড়াবো, এতে তো আমাদের কারো কোনো সন্দেহ। কিয়ামতের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন, প্রথম প্রশ্ন আল্লাহ কোন আমলের ব্যাপারে করবেন? বলছে না ওয়াজ জানে, কিন্তু আমলের অভাব আছে। এটা জানে তারা। কেন রে ভাই নামাজ কাজা করেন বলেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে প্রথম যে আমলের হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো, বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছিস কিনা। সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? একটু ভাবুন তো, আজকে এখানে বসে চিন্তা করুন তো। আপনি প্রথম প্রশ্নে আটকে যাচ্ছেন, কেন নামাজে আসছেন না আপনি? আপনি নামাজের টাইমে নামাজে না আসলে খুশি হয় কে? বাকিরা কথা বলছেন না, খুশি হয় কে? আর নামাজে চলে আসলে খুশি হন কে? এখন ভাই, আপনি এখানে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে যান, আপনি কি ডেইলি 5 বার আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করবেন, না শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন? আল্লাহর রাসূল বলেছেন,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্য হয় নামাজ দিয়ে। আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে, সবার আগে নামাজ, সবার আগে হলো নামাজ, সবার আগে নামাজ। এই যে আমার দিকে তাকান, এখানে যদি 4-5 জন মানুষের গলা কাটা, 4-5 জন মানুষ এর দেহ যদি পা থেকে বুক পর্যন্ত থাকে, ডিএনএ টেস্ট করা ছাড়া আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কি এই মানুষগুলোর এই অপূর্ণাঙ্গ দেহ অর্থাৎ পা থেকে এই বুক পর্যন্ত এতটুকু দেখেই কি সাথে সাথে তাকে চেনা যাবে? তাহলে বোঝা গেল একটা মানুষকে দেখলে সাথে সাথে চেনা যায় তার এই মাথা থাকলে, মাথা থাকলে, ফেস দেখলে চেনা যায়। হাত পা না থাকলে অসুবিধা নাই, কিন্তু চেহারা দেখলে চেনা যায়। তাহলে আমাদের 3.5 হাত বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাথা। ইসলামকে যদি আমরা একটা বডি বা একটা ইমারতের সাথে তুলনা করি, তাহলে এর মাথা হলো নামাজ। as-salatu hiya রাসুল ইবাদা, নামাজ হলো ইবাদতের মগজ। মাথা কাটা, গলা কাটা, কোনো মানুষের অপূর্ণাঙ্গ দেহ দেখলে যেভাবে সাথে সাথে তাকে চেনা যায় না, তার পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়ে রোজা, হজ, যাকাত, ওয়াজ মাহফিলের আয়োজন করা, বক্তা হওয়া, তক্তা হওয়া, শ্রোতা হওয়া, সবকিছু করলো কিন্তু নামাজ নাই। নামাজ বাদ দিয়ে কোনো ব্যক্তি তাকে মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিচয় দিতে পারবে না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? যুবক ভাইয়েরা, নামাজ কি বুড়া বয়সে না জোয়ান বয়সে? একজন যুবকের সাজদা, একজন যুবকের রুকু সাজদা একজন বুড়া মানুষের রুকু সাজদার চাইতে আল্লাহর কাছে অনেক 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 দামি। সুবহানাল্লাহ। আপনি যখন বুড়া হয়ে যাবেন তখন কিন্তু আপনি লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন না, কিন্তু জোয়ান কালে, যৌবন কালে আপনি কিন্তু লম্বা সময় রুকু সাজদা দিতে পারবেন। যৌবন কালে ইবাদত করবেন, এর বেনিফিটটা বুড়া কালে পাবেন, আখিরাতেও পাবেন। কয়টা? 2টা সময়ের কথা বললাম, বুড়া কালেও পাবেন, আখিরাতেও পাবেন। আসেন বুড়া কালে বেনিফিটটা কিভাবে পাবেন। আপনি বুড়া কালে এখন আর এত লম্বা সময় নিয়ে পারেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা তো নামাজের হক পূর্ণাঙ্গ আদার করতে পারে না, তার সওয়াবটা কেমনে লিখবো? আল্লাহ ফেরেশতাকে বলবেন, তার আমলনামা একটু পিছন দিকে উল্টাও। শুনতেছেন আপনারা? পিছন দিকে উল্টাও, উল্টায় দেখো তার যৌবনকালের কি খবর। ফেরেশতা বলবে, আল্লাহ যৌবনকালের খবর খুব ভালো। আল্লাহ বলবেন, কেমন ভালো বলো? আল্লাহ তো সব জানেন। আল্লাহ জিজ্ঞেস করছেন কেমন ভালো? ফেরেশতা বলতেছে যে এই শুভানগরের এই লোকটা যখন জওয়ান ছিল, আজান হইতে দেরি, মসজিদে আসতে দেরি নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো খুব মনোযোগের সাথে। আল্লাহ বলবেন, আমার এই শুভানগরের বান্দা তার যৌবনকাল পুরাটাই আমারে দিয়ে দিল, বুড়াকালে তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, আগের মতো লম্বা সময় নিয়ে হক আদায় করে পারে না। তো অসুবিধা কি? যৌবনকালে আমার ইবাদত করেছে বলে বুড়াকালে হক আদায় যদি একটু কম হয়, সওয়াব দেওয়ার বেলায় যৌবনকালের মতো সওয়াব দান করো। সুবহানাল্লাহ। এটা গেল বুড়াকালের বেনিফিট। আর হাসরের ময়দানে বেনিফিট আছে না? বিখ্যাত হাদিসের প্রায় 5টি গ্রন্থে, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিস এসেছে, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহ বলবেন, শুভানগর দলকুইয়ার যুবকগুলারে বের করো। ফেরেশতারা বলবেন, আল্লাহ এই যুবকদেরকে কি করবেন? কি করব বুঝো না, গোটাটা যৌবনকাল আমারে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে। এই দলকুইয়া শুভানগরের যুবকগুলোকে ডেকে আনো আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে জায়গা করে দাও। সুবহানাল্লাহ। এই দলকুইয়া শুভানগরের যুবক ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা চায় না? জোরে বলেন, চান কি চান না? আজান হলে যাব কোথায়?
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নামাজ ছাড়া যাবে না, কারণ আমরা নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি না বেজার? আর একটু জোরে বলেন, শয়তান খুশি না বেজার? আমরা কি শয়তানকে খুশি করব? আর একটু জোরে বলেন, আমরা কি শয়তানকে খুশি করব? আমরা খুশি করব কাকে? খুশি করব কাকে? আল্লাহকে। খবরদার, এজন্য আজান হয়ে গেলে আমরা নামাজের বাহিরে থাকবো না, ইনশাআল্লাহ।